মাফিয়ার তো কিন্তু বুদ্ধি নাই। মুখমা ভিতর কাও নাই আমাদের চোখ ভিডিও চলে গাইজ ইগনোর এক জায়গায় একটা সওয়াল বলে আসলে যা হয় এইসব গাইল হালকা পাতলা একটুগুলো হয় ও ও যা কইছে ও এই ওটাই এবারে ফেরত দিলাম এনার্জি লো কারণ এই প্রতিদিনে যে ভিডিও ব্লগ প্রতিদিন আমার ভিডিও আপলোড করা লাগে এমনি মানে এমনি কোনো কন্টেন্টের ফানি ভিডিও করি যাইছি এগুলো আপডেট করা লাগে আবার ব্লগ করা লাগে কে জানি মনে হইতেছে যে ফোনে অ্যাডিক্টেড এইভাবে ফোনে অ্যাডিক্টেড হয়ে যায় যে মাথা জাম হয়ে যায় এগুলো ঠিক আছে আসলে মানে আমি তো পুরা মনোযোগ দিয়ে বা পুরা ডেডিকেশন দিয়ে আমি করি প্রতিদিন তাই না এই প্রতিদিনই যে ব্লগ প্রতিদিনই যে একটা না একটা ফানি ভিডিও শ্যুট ওটা আবার ফেসবুকে ছাড়ো টিকটকে ছাড়ো ইনস্টাতে ছাড়ো ইউটিউব শর্টসে ছাড়ো টিকটকে আবার কমিউনিটি গাইডলাইন পড়বে তাও রোডের আবার রিস্টোর করো কত ঝামেলা মায়া মানুষের মতো কেমায় জানি এই ফিলে পায় 45 অ্যাঙ্গেলে এইভাবে দেখতেছি আমার যোগ্যতা আছে তোমার তো নাই এই আবার কি যোগ্যতা আবার 45 অ্যাঙ্গেলে তাকানোর যোগ্যতা মেমেন্সের দিকে না এ মাইকের যোগ্যতা কয়টা রে যোগ্যতা যে এটা তো আমার ভিতরে টেলিপা আছে তোমার ভিতরে তো নাই রে ভাই আমার ভিতরে আরো আছে আমি এই ফিলে যাবো আমি ডাইরেক্ট যাবো ডাইরেক্ট তাই মিয়া ডাইরেক্ট তাকাইলে একটা থাবর দেবে ভাই ওই কোনায় থাকলে ওই মাই আবার ভিডিও করে ছেড়ে দেবে যে এই ছেলে আমাকে আনতে মামা দুক করে দিয়েছে নাকি হ্যাঁ 1 ঘন্টা যাবত আমাকে আমার দিকে 45 অ্যাঙ্গেলে তাকাই দিছে আনতে মামা দুক করে দিয়েছে লে মানহানির ওর একটা ভিডিও বানাই দিছি ঠিক আছে জায়গা আমরা অফ টপিকে কথা কইছি এই দেখেন এই যে সওয়াল এই যে কে হানজাস কে সেকর সুদনা এখন দূরে সেরে গেল তো যার একটা গিফট আছে গাইস লাইফ আপডেট এভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সা হাই দিয়ে দাও তোমার ক্যামেরা এমনি ছেলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে যাই হোক আল্লাহ হাফেজ।